নবী আলাইহিস সালাম যখন বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামের সামনে যখন বলছিলেন, ও সাহাবায়ে কেরাম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই আমানতদারি নিয়ে আসছিলাম, আমি কি তোমাদের কাছে সেই আমানতদারি পৌঁছে দিতে পেরেছি কিনা? সাহাবায়ে কেরাম যখন সেই কথার সাক্ষী দিছেন, হ্যাঁ আপনি পেরেছেন। নবী আলাইহিস সালাম আসমানের দিকে শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী, তোমার বান্দাদের কাছে তোমার দেওয়া আমানতদারি আমি পৌঁছে দিতে পেরেছি। তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা তখন বলেছিলেন, আজকের এই দিনে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। কি করে দিলাম? দিনের কোথাও আর কোনো কমতি নাই, পরিপূর্ণতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যাবতীয় নিয়ামত আমি আজকে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, জীবন বিধান হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে আপনাদের জন্য মনোনীত করে দিলাম। কে বলছে? আওয়াজ দিয়ে বলি, কে বলছে? আল্লাহ। যদি নবী আলাইহিস সালামের ওফাতের 600 বছর পরে ঈদে মিলাদুন নবী শরীয়তের ভিতরে হুকমে শরঈর মধ্যে নতুন কোন বিষয় যুক্ত হয়, তাহলে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের জীবদ্দশায় যে দিনকে পূর্ণ করলেন, ইসলামকে পূর্ণ করলেন, জীবন বিধান হিসেবে নির্ধারণ করলেন, বলেন তো সেই দিনে কমতি ছিল কিনা? যদি ওইখানে কমতি বলেন, তাহলে যেমন ঈমান আর থাকে না। শরীয়তের হুকুম হচ্ছে ইসলামী শরীয়তের দ্বীনের কোনো আহকামকে অস্বীকার করা, কোরআনে কারীমের কোনো আয়াতকে অস্বীকার করা, শুধু অস্বীকার করা না, অবহেলাও যদি করে তাহলে কুফর হবে, ঈমান থাকবে না। তাহলে আল্লাহ বললেন আমি পূর্ণ করে দিলাম। আমি যদি নবী আলাইহিস সালামের ওফাতের 600 বছর পরে দাবি করি أما بعد فقد أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। وقال تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون آمنت بالله صدق الله الجبار العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه
من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم: الإيمان لا يأرز إلى المدينة كما تأرز الحية إلى زحرها، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो. ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो. अल्हम्दुलिल्लाह. সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় উস্তাদ মহোদয়, মুরব্বিয়ানে কেরাম, জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম সহ সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আওয়াম, যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। আসুন সকলেই মিলে সেই রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান প্রতিপালক আমাদেরকে সুস্থতার সাথে ঈমানের সাথে প্রচণ্ড এই গরমের মধ্যেও দিনী কিছু আলোচনা আয়োজকদের আয়োজন করার, আমাদেরকেও শ্রোতা হিসেবে আলোচক হিসেবে একত্রিত হয়ে বসার সুযোগ যে মহান প্রতিপালক করে দিলেন, সেই রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সরকারে দু জাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন মুফতি মাহমুদুল হাসান সাহেব, আমাদের ভাই। তার পূর্বে আলোচনা করেছিলেন জামিয়া রহমানিয়ার স্বনামধন্য উস্তাদ মাওলানা রাকিবুল ইসলাম সাহেব।
তদুপরিও প্রতিবারই আমরা সমবেত হই, আপনাদের সাথে বসা হয় কিছু কথা বলার, মুরব্বীর আদেশ পালন করার্থেই আসলে বসছি। আলোচনা করার মতো, মুজাকারা করার মতো যোগ্যতা আসলে নাই। তারপরেও উস্তাদের পাশে বসা, মুরব্বীদের হুকুম মানা, হয়তোবা তাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা কিছু বলার সুযোগ দিতে পারেন যদি আপনারাও সাথে দোয়া করেন। প্রতি বছরই এখানে মাহফিল হয়, নবী আলাইহিস সালামের সিরাত নিয়ে আলোচনা হয়। আয়াতে কারিমাও তেলাওয়াত করেছি এ সম্পর্কিতই। আসলে এই সময় আসলে, রবিউল আউয়াল এই মাস আসলে, মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে নবী আলাইহিস সালামের প্রেম, ভালোবাসা, মোহাব্বত, ইমানের দাবিদার হইলে অবশ্যই থাকতে হবে, ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষ যদি বলে আমি নিজেকে ইমানদার দাবি করি, কিন্তু নবী আলাইহিস সালামের মোহাব্বতের দাবিদার না, তাহলে বুঝতে হবে ব্যক্তি আসলে ইমানদারও না। আবার এই নবী আলাইহিস সালামের মোহাব্বতের দাবি তুলে প্রত্যেক বছরই যখন রবিউল আউয়াল আসে, এক শ্রেণীর অতি উৎসাহী উম্মত, এক শ্রেণীর অতি উৎসাহী নামদারি মুসলমান, এক শ্রেণীর মানুষ আমরা কিসে মোহাব্বত হয় আর কিসে মোহাব্বত হয় না, কিসে মোহাব্বতের পরিচয় দেয় আর কিসের মোহাব্বতের পরিচয় দেয় না, এগুলোর বাস বিচার না করেই বলগা আমরা বসে বসে জিকির করি, ওদিক থেকে জেনারেটর স্টার্ট দেখ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ওটা একটু আগায় দেওয়া যাবো, স্ট্যান্ডটা একটু আগায় দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম এক শ্রেণীর মানুষের কথা বলতেছিলাম। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোহাব্বত ইমানের দাবিদারের জন্য একটা কি গুরুত্বপূর্ণ অংশ বিশেষ শর্ত, কিন্তু এর সাথে কিভাবে শর্ত যুক্ত হয়, কিভাবে শর্ত ভঙ্গ হয়, এগুলোর বাস বিচার না করেই এক শ্রেণীর মানুষ, যেগুলো সারা বছর নয়, শুধু যদি ওনাকে জিজ্ঞাসা করা হয় রবিউল আউয়াল মাস ব্যতি রেখে বা রবিউল আউয়াল মাস সহ হিজরি বর্ষের 12 মাসের নাম একটু ধারাবাহিক বলেন তো, বলাও সম্ভব হবে না। এমনকি যারা এই রবিউল আউয়াল মাস আসলেই মিলাদুন নবীর কথা তো আমরা সকলেই স্বীকার করি, করতেই হবে।
যারা এই মাস আসলে ঈদে মিলাদুন্নবী নিয়ে ব্যস্ত হয়, কি নিয়ে? ঈদে মিলাদুন্নবী নিয়ে কি হয়? ব্যস্ত হয়। আল্লাহ মালুম যে ঈদে মিলাদুন্নবী, এই ঈদে মিলাদুন্নবীর পরিভাষা তারা আদৌ বুঝে কিনা, জানে কিনা, আল্লাহ ভালো জানেন। সেরই আলোকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন কি হিসেবে? রহমত হিসেবে সমগ্র জগতের জন্য। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রসুলকে তোমাদের জন্য, সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ নাজিল করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। সমস্ত জগৎ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত জগতের জন্যই কি যেমন রসুল রূপে নাজিল করেছেন, তেমন রহমত রূপে নাজিল করেছেন। কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলি, কে? আল্লাহ। একটু জবান খুলে বলি, আমাদের স্রষ্টা কে? আল্লাহ। আমরা এই যে জবান খুলে আল্লাহ বলছি, 4 অক্ষরের ব্যবহার হয়েছে। কয় অক্ষর? 4 অক্ষরের ব্যবহার হয়েছে। আরবি হরফ। কোরআনুল কারিমের এক একটা অক্ষর তেলাওয়াতে কমপক্ষে 10 নেকি। কয় নেকি? আল্লাহ তাআলার জাতি নাম, সত্তাগত নাম আল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছেন যে আল্লাহ তাআলার নাম কোনো মানুষ যদি সাধারণভাবে শুধু আল্লাহ বলে, তার আমল নামায় কমপক্ষে 4000 নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কয় হাজার? 4000। আর যদি কেউ আল্লাহ তাআলার এই নাম ভাঙা অন্তর নিয়ে, ভাঙা দিল নিয়ে, আবেগের সাথে, আবেগ মিশ্রিত অবস্থায় যদি ডাক দেয়, তো আল্লাহ তাআলা এই আবেগওয়ালা ব্যক্তির সাথে আবেগওয়ালার আমল নামার চাহিদা অনুপাতে বেগাইরে হিসাব নাকি তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা পাঠাইছেন কাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে রসুল রূপে প্রেরণ করেছেন, শুধুমাত্র মানব জাতির জন্য নয়, মানব জগতের জন্য নয়। পূর্বেকার নবী রসুলগণ কেউ কেউ ছিলেন একটা কওমের নবী, কেউ কেউ ছিলেন একটা ভূখণ্ডের নবী, কেউ ছিলেন শুধুমাত্র একটা রাষ্ট্রের নবী। কোন কোন নবী একসাথে 2-3 জন নবীও সংঘবদ্ধ হয়ে কি করছেন? নবুয়ত রিসালাতের দায়িত্ব পালন করছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কেবলমাত্র শুধুমাত্র আমাদের নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাম জমিন আসমান এর ভিতরে যত জগৎ রয়েছে সমস্ত জগতের জন্যই রসুল রূপে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কথা আমার আপনার কথা না, স্বয়ং আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী হে, আপনি জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলুন, হে লোক সকল, নিশ্চয় আমি তোমাদের নিকট রাসূল রূপে আবির্ভূত হয়েছি, তোমাদের সকলের জন্য, সকল জাতি বিজাতি সমস্ত জগতের জন্য আমি রসূল হিসেবে নির্বাচিত হয়ে আগমন করেছি। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনি জানায় দেন, আপনাকে আমি আল্লাহ সমস্ত জগৎ, সমস্ত জাতি বিজাতি সকলের জন্য কি করেছি? রসূল হিসেবে নাজিল করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়াতে আগমন করেছেন, এটাকেই বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকেই কি বলা হয়? মিলাদুন নবী। মিলাদুন মানে জন্ম, মিলাদুন মানে, একটু আওয়াজ দেন, মিলাদুন মানে জন্ম। মিলাদুন নবী, নবী আলাইহিস সালামের জন্ম, নবী আলাইহিস সালামের জন্ম। কেউ যদি মিলাদুন নবী অস্বীকার করে তাহলে নবী আলাইহিস সালামের জন্মকে অস্বীকার করা হবে, ঠিক নেই? কেউ যদি মিলাদুন নবী অস্বীকার করে নবী আলাইহিস সালামের আগমনকে অস্বীকার করা হবে। নবী আলাইহিস সালামের এই জন্মকে যদি অস্বীকার করা হয় তাহলে আল্লাহ তাআলা যে বললেন তোমাদের রসূল তোমাদের পয়গম্বরকে তোমাদের জন্য রহমত স্বরূপ আমি আল্লাহ নাজিল করেছি, এটা অস্বীকার করা হবে না? সুযোগ নাই। তবে মিলাদুন নবীর নামে যদি ঈদে মিলাদুন নবী বলি তাহলে আবার কি হবে? বাড়াবাড়ি হবে। কি হবে? বাড়াবাড়ি হবে। শরীয়তের যাবতীয় শিক্ষা আমরা কার মাধ্যমে পেয়েছি? পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ঠিক নেই? শরীয়তের যাবতীয় বাস্তব প্রয়োগ, বাস্তব শিক্ষা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, উম্মতদেরকে দিয়েছেন। যেহেতু নবী আলাইহিস সালামের মাধ্যমেই আমরা শরীয়ত কিভাবে মানব, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কিভাবে করব, এর বাস্তব শিক্ষা যেহেতু নবী আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, সুতরাং নবী আলাইহিস সালামের জন্মের পরে নবী আলাইহিস সালাম নবুয়ত পাইলেন 40 বছরে। এর পূর্বে যত বছর গেছে, নবুয়ত পাওয়ার পরে নবী আলাইহিস সালামের ওফাতের পূর্ব পর্যন্ত যত সময় গেছে, এর মধ্যে নবী আলাইহিস সালামের জীবদ্দশায় যেই সাহাবায়ে কেরামগণ নবী আলাইহিস সালামের ভালোবাসায় সিক্ত হয়ে, ভালোবাসায় অভিভূত হয়ে যারা নিজেদের জীবন দিতে সর্বদা প্রস্তুত ছিলেন, এমন কোনো সাহাবীর জীবনের মধ্যে পাওয়া যায় না তারা ঈদে মিলাদুন নবী পালন করছে। কথা আমার বুঝতেছেন আপনারা? শুধু তাই নয়, আমরা যে বছরে দুটো ঈদ পালন করি, কয়টা ঈদ পালন করি? যে দুটো ঈদ পালন করি, এই ঈদ দুটো তো এক সময় ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার পরে দেখলেন তৎকালীন জমানার ইহুদিরা দুইটা খুশির দিন উদযাপন করে, নওরোজ এবং মেহেরজান। নওরোজ এবং দুইটা খুশির দিন তারা পালন করে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এই ইহুদিরা এই দুই দিনে কি ঈদ পালন করে, খুশি পালন করে? আনসার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিরা নওরোজ মেহেরজান নামে দুইটা খুশির দিন পালন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের জন্য আল্লাহ তাআলা দুইটা খুশির দিন, ঈদের দিন দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা ঈদের দিন? একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। আমাদের সমাজে আজকে যারা ঈদে মিলাদুন নবী বানাইছে তাহলে ঈদ কয়টা হয়েছে? কথা বলেন, কয়টা হয়েছে? যারা বলতেছে ঈদে মিলাদুন নবী আর একটা ঈদ বানাইছেন, নবী আলাইহিস সালাম ঈদের বিবরণ দিলেন দুইটা, এরা বলতেছেন তিনটা। মিলছে? শরীয়ত মিলছে? নতুন করে সৃষ্টি হয়ে গেছে। ঈদে মিলাদুন নবী যদি তাদের দাবি অনুযায়ী যদি সত্য হয়, যদি শরীয়ত মতো তারা দাবি করতে চায়, শরীয়তের দলিল দিয়ে দাবি করতে চায়, তাহলে বুঝতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুআজ্জামা থেকে মদিনায় হিজরত করলেন নবুয়ত পাওয়ার আরো 8 থেকে 10 বছর পরে, ঠিক নেই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নবুয়ত প্রাপ্তির পূর্বে 40 বছর, এই 40 বছরের মধ্যে কখনো নবী আলাইহিস সালামের জিন্দেগি থেকে ঈদে মিলাদুন নবী পালন করার কোনো সূরত পাওয়া যায় না। নবী আলাইহিস সালাম মক্কাতুল মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন। নবুয়ত পাওয়ার পরেরও কোনো চিত্র ঈদে মিলাদুন নবী নতুন কোনো ঈদের সূচনা পাওয়া যায় না। নবী আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার পরে যখন 2 ঈদ মুসলমানের জন্য নির্ধারিত হইল, ঈদ নির্ধারিত হওয়ার পর থেকে নবী আলাইহিস সালামের ওফাত পর্যন্ত যত সাহাবায়ে কেরাম ছিল এরা সহ নবী আলাইহিস সালামের জীবদ্দশায় তৃতীয় কোনো ঈদের ইতিহাস খুঁজে পাওয়া যায় না। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সাহাবায়ে কেরাম যারা কেমন নবী পাগল ছিল, কেমন নবী প্রেমে ছিল। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন নবী আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, নবী আলাইহিস সালামের ইন্তেকালের কথা শুনে হযরত উমর এমন রাগে রাগান্বিত, হযরতে উমর এমন রাগে রাগান্বিত হয়ে বলতেছেন, কেউ যদি বলে আমার সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার গর্দান উড়াইয়া দিব। নবীর প্রেমের অবস্থা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের কথা শুনে হযরতে বেলাল পাগল। হযরতে বেলাল বলতেছেন, যেই নবীর জন্য এত কষ্ট করলাম, বাবা মা আত্মীয় স্বজন সব ছেড়ে একটু নবী আলাইহিস সালামের চেহারা দেখে সব কষ্ট ভুলে থাকতাম, সেই নবী আমার দুনিয়াতে নাই, মদিনাতে নাই, আমি বেলালও আর এই মদিনাতে থাকার কোনো দরকার নাই। সাহাবাদের নবী প্রেমের অবস্থা। আব্দুল্লাহ বিন আব্দে রব্বি একজন সাহাবী, নবী আলাইহিস সালামের ইন্তেকালের কথা শুনে কেমন নবীর আশিক ছিলেন। নবীর ইন্তেকালের কথা শুনে আব্দুল্লাহ বিন আব্দে রব্বি সাহাবী আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে ফরিয়াদ জানাইলেন, আল্লাহ, যেই নবীর চেহারা দেখে আমাদের কষ্ট ভুলতাম, ক্ষুধার যন্ত্রণায় যখন কাতর হয়ে যাইতাম, শরীরের মধ্যে আর বিন্দু মাত্র শক্তি থাকতো না, তখন আমরা নবী আলাইহিস সালামের চেহারা দর্শন করে করে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতাম। যখন আমরা পিতা মাতা আত্মীয় স্বজন সব বলে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলাম, যেই নবীর দাওয়াত পেয়ে আমরা ইসলাম কবুল করলাম, যেই নবীর আদর্শে আদর্শিত হয়ে দিন কবুল করলাম, ঈমান কবুল করলাম, সেই নবী যখন আজকে আমার দুনিয়াতে নাই, এমন চোখ, যেই চোখ দিয়ে নবীর চেহারা দেখতাম, এমন চোখ আর আল্লাহ আমার দরকার নাই। আল্লাহ, তুমি আমার চোখ দুটো অন্ধ করে দাও। এই হচ্ছে সাহাবায়ে কেরামের নবী প্রেমের অবস্থা। আব্দুল্লাহ বিন আব্দে রব্বি সাহাবী যেমনি ভাবে আরশে আজিমের মালিক আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন আব্দে রব্বি সাহাবীর চোখের দৃষ্টিশক্তি হরণ করে নিলেন। নবী প্রেম তাদের কেমন ছিল, সেই সাহাবায়ে কেরামও যখন নবী আলাইহিস সালামের ওফাত হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, দীর্ঘ সময় নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে প্রায় 600 বছর পর্যন্ত কোন দুনিয়ার সাহাবায়ে কেরামের মধ্য থেকে, তাবেঈর মধ্য থেকে, তাবেঈর মধ্য থেকে, আইম্মায়ে মুস্তাহিদিন, সলবে সলিহিন, এদের মধ্য থেকে কোনো ঐতিহাস এই দৃষ্টিকোণ থেকে নবী আলাইহিস সালামের ওফাতের পর থেকে এত পর্যন্ত প্রায় 600 বছর পর্যন্ত ঈদে মিলাদুন নবী পালন করেছে বলে জমিনের উপর কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। নবী আলাইহিস সালামের ইন্তেকালের 600 বছর পরে, কত বছর পরে? আওয়াজ দেন, কত বছর পরে? নবী আলাইহিস সালামের ইন্তেকালের 600 বছর পরে ঈদে মিলাদুন নবীর সূচনা হয়েছে, তৃতীয় ঈদ যুগ হয়েছে। তৃতীয় ঈদ যুগ হওয়া মানে শরীয়তের নতুন দলিল আবিষ্কার হওয়া। তাহলে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বিদায় হজের ভাষণে
সর্বশেষ কোরআনুল কারীমের আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী আলাইহিস সালাম যখন বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামের সামনে যখন বলছিলেন, ও সাহাবায়ে কেরাম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই আমানতদারি নিয়ে আসছিলাম, আমি কি তোমাদের কাছে সেই আমানতদারি পৌঁছে দিতে পেরেছি কিনা? সাহাবায়ে কেরাম যখন সেই কথার সাক্ষী দিছেন, হ্যাঁ আপনি পেরেছেন। নবী আলাইহিস সালাম আসমানের দিকে শাহাদত আঙ্গুলি উঁচু করে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী, তোমার বান্দাদের কাছে তোমার দেওয়া আমানতদারি আমি পৌঁছে দিতে পেরেছি। তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা তখন বলেছিলেন, আজকের এই দিনে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। কি করে দিলাম? দিনের কোথাও আর কোনো কমতি নাই, পরিপূর্ণতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যাবতীয় নিয়ামত আমি আজকে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, জীবন বিধান হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে আপনাদের জন্য মনোনীত করে দিলাম। কে বলছে? আওয়াজ দিয়ে বলি, কে বলছে? আল্লাহ। যদি নবী আলাইহিস সালামের ওফাতের 600 বছর পরে ঈদে মিলাদুন নবী শরীয়তের ভিতরে হুকমে শরঈর মধ্যে নতুন কোনো বিষয় যুক্ত হয়, তাহলে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের জীবদ্দশায় যে দিনকে পূর্ণ করলেন, ইসলামকে পূর্ণ করলেন, জীবন বিধান হিসেবে নির্ধারণ করলেন, বলেন তো সেই দিনে কমতি ছিল কিনা? যদি ওইখানে কমতি বলেন, তাহলে যেমন ঈমান আর থাকে না। শরীয়তের হুকুম হচ্ছে ইসলামী শরীয়তের দ্বীনের কোনো আহকামকে অস্বীকার করা, কোরআনে কারীমের কোনো আয়াতকে অস্বীকার করা, শুধু অস্বীকার করা না, অবহেলাও যদি করে তাহলে কুফর হবে, ঈমান থাকবে না। তাহলে আল্লাহ বললেন আমি পূর্ণ করে দিলাম। আমি যদি নবী আলাইহিস সালামের ওফাতের 600 বছর পরে দাবি করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝি সাহাবাদের চাইতে আমরা বেশি ভালোবাসি, হতেই পারে না, কল্পনারও অতীত, ঠিক না? সেই সাহাবায়ে কেরাম কখনো কি করলেন না? ঈদে মিলাদুন নবী পালন করলেন না। তার মানে কি? সাহাবায়ে কেরাম সরাসরি দিন শিখছেন, শরীয়ত শিখছেন কার থেকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার থেকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর কাজের ভিতরে, রুটিনের মধ্যে ঈদে মিলাদুন নবী নামক যদি কোনো কিছু থাকতো, সাহাবায়ে কেরাম অবশ্যই পালন করত। সাহাবায়ে কেরাম যেটা পালন করত, অবশ্যই তাবেঈন তার অনুসরণ করত, তাবেঈ অনুসরণ করত। তাবেঈ যদি এই বিষয়গুলো পালন করত, তাবেঈ অবশ্যই এই ধারাবাহিকতা ধরে রাখতো। তাবেঈ যদি এই ধারাবাহিকতা ধরে রাখতো, আমরা যেই সমস্ত হাদিসের কিতাবগুলো আজকে পড়ি, আইম্মায়ে মুজতাহিদিন, এই মুস্তাহিদ ইমামগণ, এদের জিন্দেগির ভিতরে, এদের সংকলিত হাদিসের ভিতরে এত কষ্ট করে তারা মেহনত করে, যুগ যুগ ধরে মেহনত করে এক একজন হাদিসের গ্রন্থ কি করছেন? সংকলন করেছেন। সেই মুস্তাহিদ ইমামগণের জীবনীতেও ঈদে মিলাদুন নবী পালন করেছেন বলে কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায়? আওয়াজ দেন না। তাহলে মিলাদুন নবী সঠিক সত্য, মিলাদুন নবী অবশ্যই নবী আলাইহিস সালামের জন্ম না হইলে আমরা আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারতাম না। আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাধ্যমে আমরা যেমন আখেরি পয়গম্বরের উম্মত হওয়ার সুযোগ লাভ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। সেই সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত আমরা পেয়েছি। আল্লাহ প্রদত্ত আসমানি কিতাব, সর্বশেষ আসমানি কিতাব কোরআনে হাকিম নামক জীবন বিধান আমরা পেয়েছি।
নবী আলাইহিস সালামের জন্ম যদি না হইতো আমরা এগুলো পাইতাম না। তাহলে নবী আলাইহিস সালামের জন্ম এটা আমাদের জন্য রহমত, সুবহানাল্লাহি বিহামদি, আমাদের জন্য কি রহমত। মিলাদুন নবী, নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হতো যারা ঈদে মিলাদুন নবী নামক সারা বছর নামাজও পড়ে না, প্রসাব করেও পানি নেয় না, রাগ করেন না, বুঝেন, খেয়াল করেন, যারা এই মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী করে লাফায়, দেখবেন ঈদ মানে কি খুশি, ঈদ মানে কি খুশি। তো ঈদ মানে খুশি, যদি ঈদ মানে ঈদে মিলাদুন নবী বানায় তাহলে খুশির দিন হবে মাত্র একদিন। কয়দিন? আমার কথা শুনতে খারাপ লাগতেছে কি? ঈদ মানে খুশি, তো দুই ঈদের সাথে যদি আরেক ঈদ যোগ করি তাহলে খুশির দিন পাইলাম বছরে মাত্র 3 দিন। বছরে কয় দিন? মাত্র 3 দিন। আমার ভাষাও তো সমস্যা না, আমি তো আপনাদের প্রতিবেশী এলাকার মানুষ, একটু হু হা বললেন। বছরে যদি 3 দিন খুশি হয় তাহলে কি নবী আলাইহিস সালামের জন্ম হওয়াতে, নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করাতে, আমরা ইসলাম নামক ধর্ম যার মাধ্যমে পেয়েছি, কোরআন নামক জীবন বিধান যার মাধ্যমে আমরা পেয়েছি, তার এই কষ্টের বদৌলতে যিনি দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে গিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে কষ্ট করে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাম পৃথিবীব্যাপী ইসলামের দাওয়াত প্রচার এবং প্রসার করে ইসলামকে কায়েম করে গেছেন, সেই নবী আলাইহিস সালামের জন্য কি আমরা বছরে মাত্র একদিন খুশি থাকব? কথা বলেন, একদিন খুশি হব না। আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, নবী হে আপনি তাদেরকে বলে দেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য খুশি হওয়ার জন্য, কি হওয়ার জন্য? খুশি হওয়ার জন্য 2টা বিষয় তোমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আলহামদুলিল্লাহ। খুশি হইলে কি বলতে হয়? সুসংবাদ শুনলে কি বলতে হয়? একটু চিল্লায় আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা দুপুরে ভাত খান নাই, গরমটা গেছে ঠিক আছে, কিন্তু কিছুদিন আগে যে নির্বাচন গেছে গরম কিন্তু এই সময় কম ছিল না, কিন্তু গলার আওয়াজ কিন্তু এত নিচু হয় নাই, ঠিক না? মাঝে মাঝে একটু একটু যেটা খাওয়াই সেটাও তো গরম পানি, তাও তো গলার খুব স্পিড আছিল। আখেরি নবীর আখেরি উম্মত হিসেবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ যেই ধরনের বিভ্রান্তি ছড়াইতেছে, এই বিভ্রান্তির মোকাবেলার জন্য, বিভ্রান্তিকে প্রতিরোধ করার জন্য দায়িত্ব কাদের? আমাদের আখেরি নবীর উম্মতদের, আমাদেরই তো দায়িত্ব, কি বলেন? এই দায়িত্ব যদি আমরা পালন করতে যাই, বাউরা সাহেবের মতো যদি লড়াচড়া না করে চুপচাপ বসে থাকি, আমরা কি আমাদের দায়িত্ব পালন করতে পারবো? দায়িত্ব পালন করতে চাইলে আমাদের কি করতে হবে? ইমানই বলে বলিয়ান হতে হবে, ইমানই পাওয়ারে পাওয়ারফুল হতে হবে, ঠিক নেই? যেন বাতেলরা, ফেরকায়ে বাতেলা যারা আছেন, এরা যেন মনে করেন না নবীর প্রকৃত আশেক তারা যারা নবী আলাইহিস সালামকে বছরে একদিন ভালোবাসে না, নবী আলাইহিস সালামের জন্মের জন্য বছরে একদিন খুশি হয় না, বছরের 365 দিন তারা নবী আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করার কারণে তারা খুশি। সুবহানাল্লাহ। এই বাতেলরা যেন এটা বুঝে, খাঁটি নবীর আশেক, খাঁটি নবীর প্রেমিক, নবীর খাঁটি উম্মতরা দুনিয়াতে আজও আছে, আমরা যারা বাতেল আছি আমরা খুব সুবিধা করতে পারবো না। এজন্য আমরা একটু আওয়াজ দিয়ে বলি, নবী আলাইহিস সালামকে আমরা আখেরি নবী, নবী আলাইহিস সালামের উম্মত আমরা হইতে পারে, আমরা খুশি না বেজার? খুশি যদি হই, খুশির আওয়াজও কি হয়? সেরকম বেশি হয়, ঠিক না? এজন্য একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করে আল্লাহ তাআলা বললেন, নবী হে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী হে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন,
আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে দুইটা জিনিস দান করা হয়েছে। কয় জিনিস? দুইটা জিনিস আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে দান করেছি। ফাবিযালিকা ফালইফরাহু, এজন্য যেন আপনার উম্মত খুশি হয়। কি হয়? নবী আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করছেন কে? আওয়াজ আবার কমে গেছে। কে প্রেরণ করছে? আল্লাহ। যিনি প্রেরণ করেছেন তিনি বলছেন যে দুই জিনিস আমি নাজিল করছি, এই জন্য যেন আপনার উম্মত কি হয়? খুশি হয়। যে দুই জিনিস প্রেরণ করেছেন, এই দুই জিনিসকে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের মাধ্যমেই আমাদের কাছে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে নবী আলাইহিস সালামের মাধ্যমেই যেহেতু এই দুই জিনিস আমরা পাইছি, বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, যে এইখানে ফজল বলতে বুঝাইছেন কোরআনে হাকিম। সুবহানাল্লাহ। কোরআনে হাকিম কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোরআন কার উপর নাজিল হয়েছে? আমাদের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে না? আর অবি রহমাতিহি, এইখানে রহমত বলতে আল্লাহ তাআলা বুঝাইছেন যেটা বন্দার জন্য ইসলাম নামক জীবন বিধান। কোন কোন মুফাসসির বলেন এটা বন্দার জন্য হিদায়াত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামতের মধ্যে দামি নিয়ামত কি? বন্দার জন্য হিদায়াত। নাকি সব কিছু আছে, যদি বন্দার হেদায়াত না থাকে, এই বন্দার সব কিছু থাকার দাম আছে? মাল দৌলত আইশো ইশরাত বেগুমা, মাল দৌলত আইশো ইশরাত বেগুমা, বেআমল দা সদকা দূরত আন্দরা, বেআমল দা সদকা দূরত আন্দরা। মাল দৌলত ধন সম্পদ সবই আছে, সেইখানে যদি ঈমান আমল না থাকে তাহলে কি কিচ্ছু দাম নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন যে দুই জিনিস আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা দান করছি। এটা এমন দামি জিনিস, যেই দামি জিনিস আমি তাদেরকে দান করার কারণে আপনার উম্মতকে কি হওয়া দরকার? খুশি হওয়া দরকার। একটা কোরআনে হাকিম, আর একটা হচ্ছে কি ইসলাম নামক জীবন বিধান তথা হিদায়াত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইসলাম তো আছে, আমরা মুসলমান যারা আছি এরা ইসলাম মানি। হিন্দুও যারা জমিনে বসবাস করে তাদের সামনেই কি ইসলামের অনুসারী আছে, কিন্তু তাদের নসিবে ইসলাম নামক জীবন বিধান জুড়ে নাই। জুটছে না? এই জন্য আমাদের কি দরকার? খুশি হওয়া দরকার। এখন এই খুশি হওয়ার হুকুম আল্লাহ তাআলা দিলেন। এই খুশি হওয়ার হুকুম কোন পর্যন্ত? এই হুকুমের মেজদাক কিয়ামত পর্যন্ত। কিন্তু আমাদের এক ধরনের এক শ্রেণীর ভাই, এরা খুশি হয় বছরে শুধুমাত্র 12ই রবিউল আওয়াল মাসের একদিন। কিন্তু নবী আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছেন, এই জন্য তো উম্মতে মুহাম্মদীর খুশি থাকা দরকার। বছরে 365 দিন, বছরের 365 দিনের 24 ঘন্টা, 24 ঘন্টার 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টার প্রতিটি ঘন্টার প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডেই উম্মতে মুহাম্মদীর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করার কারণে খুশির ইমেজ প্রকাশ করা উচিত। ঠিক কিনা? তা না করে কি করে? বছরে একদিন পাকিস্তান থেকে একজন আসে, 12ই রবিউল আউয়াল আসলে উনি এত নবী প্রেমিক, এত নবীর আশেক, উনি পাকিস্তান থেকে বাংলাদেশে আসে। আর নবীর আশেকরা বাংলাদেশ থেকে কোথায় যায়? মদিনাতুল মুনাওয়ারায় যায়। নবীর আশেকরা রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্র থেকে, পৃথিবীর বিভিন্ন ভূখণ্ড থেকে মদিনাতুল মুনাওয়ারায় আসেন ইশকের টানে, নবীর প্রেমের টানে। কোথায় আসেন? নবী আলাইহিস সালামের রওজার পাশে আসেন। আর উনি নবীর প্রেমে, নবীর টানে পাকিস্তান থেকে বাংলাদেশে আসে। কি উদ্দেশ্যে? ফুলের মালা নেওয়ার উদ্দেশ্যে। নাউজুবিল্লাহি মিন যালিক। নবী আলাইহিস সালামের জন্মদিন, এই দিনে মিছিল করে যদি আমরা নবীকে পাইতাম, ফুলের মালা দিলে না তার গলায় দেওয়া শোভনীয় ছিল। মানুষ একজন, তিনিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। নবীর প্রেমে, নবীর ইশকে উজ্জীবিত হয়ে নবীর উম্মত ওইও আমিও তার গলায় দেয় ফুলের মালা। কি বুঝাইতে চান? আহম্মক ছাড়া আর কিছু? এটার নাম ঈদে মিলাদুন নবীর নামে ভণ্ডামি। ঈদে মিলাদুন নবীর নামে ভণ্ডামি। ইসলামী শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন নবী নামের কোনো ঈদ নাই। ইসলামী শরীয়তে ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা।
তবে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা ইসলাম নামক জীবন বিধান দান করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনে হাকিম নামক জীবন বিধান দিয়েছেন। এজন্য আমরা বৎসরের হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত যেমন খুশি তেমন আল্লাহ তাআলার কাছে আমরা কি করব? শুকরিয়া আদায় করব সর্বসময়, সব সময়, সব ক্ষেত্রে। পাশাপাশি আমরা নবী আলাইহিস সালামের উম্মত হিসেবে আমাদের জন্য ঈমানের দাবিদার হওয়ার জন্য আমাদের জন্য করণীয় হচ্ছে নবী আলাইহিস সালামকে অবশ্যই মুহাব্বত করতে হবে, অবশ্যই ভালোবাসতে হবে। এমন না সিজনাল ভালোবাসা না, বছরের একদিন না, বছরের নির্দিষ্ট কোনো সময় নয়, সারা বছরের জন্য। ঈমানের দাবিদার কেমন? যে ঈমান নিয়ে কবরে যাইতে হবে। কোথায় যাইতে হবে? দুনিয়াতে যেমন ঈমান লালন করে, ঈমানকে পুঁজি করে জীবন যাপন করতে হবে, নেক আমল করতে হবে, ঈমান পুঁজি করে কবরে যাইতে হবে, তেমনি ভাবে নবী আলাইহিস সালামের আদর্শ, নবী আলাইহিস সালামের মুহাব্বত আমাদের ভিতরে লালন করতে হবে। নবী আলাইহিস সালামের মুহাব্বত আমাদের ভিতরে আমরা কিভাবে বাস্তবায়ন করব? নবী আলাইহিস সালাম যেভাবে জন্মগ্রহণ করছেন, মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী বলে যারা এই যে লাফালাফি ঝাপাঝাপি করে, নবী আলাইহিস সালামের যেভাবে জন্ম হয়েছে, আমার আপনার মতো মানুষ, সাধারণ মানুষ ওইভাবে কি জন্মগ্রহণ করা, ওইভাবে কারো কি জন্মগ্রহণ করা হওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব? আম্মা জান নবী আলাইহিস সালামের আম্মা আমিনা বলেন, আমার গর্ভ থেকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হন, সাধারণ মায়েরা যখন সন্তান ভূমিষ্ঠ হয় যেরকম কষ্ট হয়, মা আমিনার সেরকম কোনো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। সাধারণ মায়েরা যখন সন্তান সম্ভবা হন, তাদের অনেক উপসর্গ দেখা দেয়, অনেক রকমের কষ্ট, ক্লেশ, বিপত্তি, বাধা বিপত্তি আসে, প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, ঠিকমতো খাইতে পারেন না, ঘুমাইতে পারেন না। মা আমিনা বলেন, এরকম কোনো সমস্যার সম্মুখীন আমি হই নাই। এটা যদি নবী আলাইহিস সালামের জন্মের অবস্থা হয়, এই অবস্থাগুলো মুসলমান হিসেবে, নবীর উম্মত হিসেবে, ইমানদার হিসেবে আমাদের জানা দরকার। কিন্তু এখানে আমাদের কি নাই? করণীয় কিছু সুযোগ নেই। কেননা ওইভাবে আমি আর জন্মগ্রহণ করতে পারবো? আমি কি কাউকে জন্মগ্রহণ করাইতে পারবো? না। যেহেতু করতেও পারবো না, করাইতেও পারবো না, তাহলে মিলাদুন্নবী, নবী আলাইহিস সালামের জন্মদিনকে, এই দিনকে নবী আলাইহিস সালামের জন্মদিনের আলোচনা শুধু নিয়ে কি নাই? আলোচনা করে শুধু এই আলোচনার দ্বারা কি নাই? লাভ নাই। লাভ কি? নবী আলাইহিস সালামের আদর্শের আলোচনা, সমালোচনা আমাদের মধ্যে থাকবে। নবী আলাইহিস সালামের আদর্শ আমরা অনুসরণ করব। নবী আলাইহিস সালামের আদর্শের অনুকরণ আমরা করে আমরা নবী আলাইহিস সালামের খাঁটি উম্মত হওয়ার মেহনত করব ইনশাআল্লাহ। কেননা নবী আলাইহিস সালামের আদর্শ যদি আদর্শিত হইতে না পারি, নবী আলাইহিস সালামের আদর্শ যদি আমার আপনার ভিতরে বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমরা যে মুখে দাবি করি নবী আলাইহিস সালামের আমরা আশেক প্রেমিক উম্মত, তাহলে কি এই কথার সাথে কি থাকবে না? বাস্তবতা থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান সন্ততি, বাবা মা, এমনকি নিজের চাইতেও আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হইতে পারবে না। এই হুকুম যেমন নবী আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, এর ভিতরে সব সময় আমাদের কি করতে হবে? এরকমই মহব্বতই রাখতে হবে। বছরে একদিন না, বছরে একদিন যদি রাখি তাহলে ইমানদার হব বছরে একদিন, আর 364 দিন কি থাকবো? ইমানের বাইরে থাকবো। ঠিক নেই? আর এই 364 দিন ইমানের বাইরে যতক্ষণ থাকলাম, এর মধ্যে যদি মালাকুল মওত চলে আসে আর আমার যদি যাওয়া লাগে, ইমান নিয়ে গেলাম না ইমান ছেড়ে গেলাম? ঠিক নেই? এজন্য আমরা সাবধান হই। ঈদে মিলাদুন্নবী বলতে শরীয়তে কোনো আহকাম নাই। মুসলমানের ঈদ দুইটা। নবী আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করছেন উম্মতদেরকে দিন, ইমান, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। দিন, ইমান, ইসলাম আমরা কিভাবে শিখবো? নবী আলাইহিস সালাম গোটা জিন্দিগিটাই মানুষের জন্য শিক্ষা। নবী আলাইহিস সালামের গোটা জিন্দিগিটাই উম্মতের জন্য শিক্ষা। তার মানে নবী আলাইহিস সালামের সুন্নত উম্মতের জন্য কি? পরিপূর্ণ শরীয়ত। নবী আলাইহিস সালামের উম্মত শিক্ষা, নবী আলাইহিস সালামের সুন্নত উম্মতের জন্য শরীয়ত। এজন্য আমরা নবী আলাইহিস সালামের সুন্নতে আদর্শে আদর্শিত হব। সুন্নতের
আলোতে কি হব? উজ্জীবিত হব। যদি আমরা পারি তবেই আমরা কি করতে পারবো? নবী আলাইহিস সালামের খাঁটি উম্মত, খাঁটি আশেক হইতে পারবো ইনশাআল্লাহ। সেই সাথে আরেকটা বিষয় বলতে চাই যে এই যে নবী আলাইহিস সালামের জন্মবার্ষিকী কেন্দ্র করে যে এই আমাদের ভিতরে যত সেমিনার হয়, নবী আলাইহিস সালাম